জীবন কখনো কখনো এমন এক বাঁকে এসে দাঁড়ায় যেখানে সামনে শুধু অন্ধকার, নিরাশা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা। ২০২০ সালের বিশ্বব্যাপী করোনা মহামারীতে তেমনই এক অন্ধকারে ডুবে গিয়েছিলেন নূর মোহাম্মদ। ২৫ বছর টেক্সটাইল মেকানিক হিসেবে একটানা পরিশ্রম করার পর একদিন হঠাৎ চাকরি চলে যাওয়া, সঞ্চয়ের উপর নির্ভরতা আর পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ঘেরা দিনরাত্রি। এই সময়ে ঘুরে দাঁড়ানোর জন্য দরকার ছিল সাহস, দৃষ্টিভঙ্গি আর একটি পরিবর্তনের সুযোগ। সেই সুযোগটি আসে একটি অচেনা নামের মাধ্যমে, সাইলেজ। গোখাদ্যের ব্যয় কমানোর উদ্দেশ্যে আমরা এই প্রকল্পটি হাতে নিয়েছি এবং এই প্রকল্পের মাধ্যমে আমরা এই এলাকার অধিকাংশ খামারিদেরকে এই প্রকল্পের আওতায় এনেছি এবং তারা এখন বর্তমানে গোখাদ্যের ব্যয় অনেকাংশে কমিয়ে নিয়েছে। এফডিএ আরএমটিপি প্রকল্পের একজন কর্মকর্তার পরামর্শে প্রথমবারের মতো গরুকে সাইলেজ খাওয়ানোর সাহসী সিদ্ধান্ত নেন তিনি। ফলাফল বিস্ময়কর। দুধের পরিমাণ বেড়ে যায়, গরুর স্বাস্থ্য থাকে ঝরঝরে, আর দানাদার খাদ্যের খরচ কমে যায় চোখে পড়ার মতো। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন, PKSF, ডেনমার্ক সরকার ও ইফাদের অর্থায়নে আরএমটিপির নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপপ্রকল্পের নিরলস সহায়তা গড়েছে তার এক নতুন পরিচয়, উদ্যোক্তা। তিনি শিখেছেন কিভাবে নিজেই সাইলেজ তৈরি করতে হয়, কিভাবে সংরক্ষণ করতে হয়, কোন সময়ে বাজারে কিভাবে বিক্রি করতে হয়। প্রকল্পের সহায়তায় পেয়েছেন বিশেষ প্রশিক্ষণ, সাইলেজ হাউস নির্মাণে আর্থিক সহায়তা, ডিজিটাল মার্কেটিংয়ের দিক নির্দেশনা। সবকিছু মিলিয়ে এক সময়কার হতাশার গল্প আজ এক সফল অভিযাত্রার উদাহরণ। ৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত চাকরি করছি একই কোম্পানি। কারণ করোনায় আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। ২০ সালে আসার সময় আমার কিছু টাকা দিছে এরা, ওই টাকা দিয়ে আমি গরু কিনছি। এফডির অফিসার প্রথম আয়ে আমারে বলছে ২২ সালে, কারণ ২ বস্তা খাওয়াই দেখলাম যে মোটামুটি রেজাল্ট ভালোই। তখন পরের বছর আমি নিজে করছি, গত বছর আমি নিজে করছি আপনার ৫ টন বিক্রি করছি। সাইলেজ বিক্রি করি ১৫ টাকা কেজি, ৬০০ টাকা বস্তা, ভালোই লাভ এই সাইলেজ করে বেচলে। ৩ বিঘা জমিনের ছাইলে ভুট্টা কিনে লইছি, আমার নিজেও ছিল, আবারও ৩ বিঘা কিনে তারপরে সাইলেজ করছি। এবছর আশা করি আমার ১ লাখ টাকা থাকবো ইনশাল্লাহ। হাউজেও রাখা যায়, হাউজে রাখলে মোট কথা হলো এটার ভিতরে রাখার পরে এটার ভিতরে কোনো অক্সিজেন ঢুকতে পারবো না, এখান থেকে কিছু বাইরে দিতে পারবো না। আর বস্তা রাখলে ভ্যাকুয়াম দিয়ে এটার থেকে হাওয়া বাইর করে বস্তা মুখ বাঁধে বা সেলাই করে রাখলে আপনার একেবারে ২ বছরও থাকবে ভালো। ৫০০টাই গাভী দুধ বিক্রি করা টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে। একটি ছোট সিদ্ধান্ত, একটি ছোট পরিবর্তন, একটি নতুন পথের সূচনা, আর পাশে থাকা একটি সহায়ক হাত। এভাবেই অসংখ্য জীবনের গল্পে লেখা হয়েছে এক নতুন অধ্যায়। সে অধ্যায় সাফল্যের, সাহসের, পরিবর্তনের।